আসলে কখন কার কি আসে, কোন বিপদ আসে কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহই ছাড়া। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভালোই আছি, খারাপ বলবো না। আল্লাহ যেভাবে রাখছেন সেভাবেই আছে। আজকে একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে, আশা করি ভালো লাগবে। আসলে আজকের ব্লগটা হচ্ছে মিক্স মাক্স ব্লগ যেটাকে বলে কি। আসলে ব্লগ দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, বাট কী করবো, দেওয়া তো লাগবেই, তাই বললাম একটা দিয়ে দিই। আসলে আমার ভিডিওটা যেভাবে ছিল আমি সেভাবে দিয়ে দিয়েছি, কি করব, কোনো কিছু করার নেই। হঠাৎ শাশুড়ি এত অসুস্থ হয়ে গেলেন, কি বলবো আপনাদেরকে, আমার কোনো ভাষাই নেই বলার। রান্না বান্না তো করতেই হবে, অসুস্থ মেহমান তো আসবেন, তাই তারা তো তাড়াহুড়া করে যে কিছু ছিল করে সেটাই রান্না করে ফেলেছি। হ্যাঁ, ওনারা বলছেন এসে যাবেন আমাদের এখানে 12টা 1টার মধ্যে এসে যাবেন, তাই আমি সকালে উঠে তাড়াহুড়া করে রান্নাটা শেষ করছি। সেখানে হসপিটাল যেতে হবে আমার শাশুড়িকে দেখতে। তাই হঠাৎ কী হচ্ছে আপনাদেরকে বলি। বলেছিলাম না, গত একটা ভিডিও দিয়েছিলাম, ডাটার আই থিঙ্ক। উনি আসলে আমার শাশুড়ি রান্না করেছিলেন, তাই আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম। আসলে সব কিছুতে ভালোই ছিল, উনি রান্না করেছেন, আমার রাতের বেলা খুব হাসি খুশি করে খেয়েছেন। আর সকালে উঠে কি হচ্ছে, আমি যখন আসি দেখি উনি চা খাচ্ছেন, আমাকে বলছেন দেখোছেন আমার কি হয়েছে। আমি বললাম কি হয়েছে। আসলে প্রত্যেকদিন বেলা আমি আর উনি একসাথে চা খাই। আমার তো একটা অভ্যাস আছে, আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি আসলে চাটা খেতে পারি না, পরে আমি চাটা খাই। উনি বলছেন দেখোছেন আমার কি হয়েছে। আমি বললাম দেখি। বলেন দেখোছেন আমার একটা পা ও একটা হাত আমি নাড়াতে পারছি না। যখন বললেন এই কথা তখন তো আমি মনে মনে ভাবছি ওনার স্ট্রোক হয়ে গেছে, আর কি করে আমি আমার আর কোনো কিছু মাথা ছিল না। আমি ফোন দিয়েছিলাম আমার বোনকে, মানে আমার ননদকে, বলে আসো তো এই অবস্থা। ও চলে আসলো। তখন তো আর কি করে, হসপিটালে ডাকা হলো, অ্যাম্বুলেন্স ডাকা হলো, ওরা আসলো, ওরা চেকও করলো, বললো ওরা কোনো কিছু পায়নি, বাট আমার হসপিটাল নিতে হবে। তা হসপিটাল নিয়ে গেলো, সময়টা যতক্ষণ সময় যায় তখন হাত পা আরও উনি নাড়াতে পারছেন না, কেয়ার করা। এই তো এই হসপিটালে আছেন, সবাই দোয়া করবেন, কোনো কিছু করার নেই, সবার কাছে একটু দোয়াও চাচ্ছি। আসলে কথা বলতে বলতে এখানে কে রান্না করেছে বলতে আসলে ভালো লাগছে না, আপনারা দেখেই নেবেন, কিছু করার নেই। কী করবো। এখানে একটা ভাজি করেছে চিংড়ি মাছ দিয়ে, কি শুটকি শিরা করেছে, মাছ রান্না করছে, এদিকে সব কাজ আমার একসাথে হয়ে গেছে। আর মাছটাও এসে গেছে, উনি অনেকগুলো মাছ নিয়ে আসছেন, বলছেন মেহমান তো আসবেই, সব কিছু করে রেডি থাকলে যে সময় মনে হয় আমি রান্নাটা করতে পারবো। এদিকে মাছ মাংস মিট যা কিছু আছে সব কিছু একসাথে ডেলিভারি আসছে। কী করবো, একা হাত, কোনো কিছু করার নেই, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আসলে হয়েছে কি আমার শাশুড়ি আরও কী বলবো, অনেক বছর আগে আরেকটা স্ট্রোক হয়েছিল। সে সময় ভালো ছিলেন, হঠাৎ করে দেখা যায় আবার উনি একটা পা একটা হাত বাড়াতে পারছেন না, প্রায় একটা বছর গিয়েছে, এরকম অনেক কষ্ট হয়েছে। বাট আল্লাহ রহমতে মোটামুটি একটু ভালো হয়েছে, নিজে নিজে চলাফেরা করতে পারেন। আর এই দেখেন না, হঠাৎ করে আবার এই অসুস্থতা হয়ে পড়লো। তো বাজারটা গোছাতে গোছাতে আপনাদের সাথে কথা বলছি। এখানে মিট মাছ যা কিছু আছে, কিছু একটা বলতে কি একটা চলে আসে, কী করবো, আমিও পাগল হয়ে যাচ্ছি। এখানে চালটা দিয়ে গিয়েছেন ওনারা, পেঁয়াজটা দিয়ে দিয়েছেন। আসলে ডেলিভারিটা আসতে ছিল আমাদের আগের দিন, এই দিন সব কিছু চলে আসছে। এখানে অনেক গরম, তাই একটা ফ্যানও নিয়ে আসছে। ফ্যান তো অনেকগুলো ছিল করে, বাট আরও লাগে, আর কি করা। আমাদের এখানে কি বলবো, হঠাৎ এত গরম আসছে, কি আপনাদেরকে বলার তো বাহিরে, বলেছি অন্য একটা ভিডিওতে, কী খবর আবার চলে আসছে একই কথা বলে। এই তো রান্নাবান্নাগুলো শেষ হয়ে আসছে, খেয়েও ওনারা শেষ করেছেন। আমি একটু পরে খাবো, সব কিছু শেষ করে খেয়ে দিয়ে পরে আবার দেখি কী করা যায়। সবাই তো জানেন এদেশে যদি একজন মানুষ অসুস্থ থাকেন, ঘরে থাকেন বা হসপিটালে থাকেন, কত কষ্ট হয় ঘরের মানুষের। আসলে দেশে তো অনেক মানুষই আছেন, ঘরে থাকলে তো কোনো অসুবিধা হয় না, মানুষ তো আছে, লুক আফটার করতে কোনো অসুবিধা হয় না। মাশাআল্লাহ আমাদের অনেক মানুষ আছেন, আমার ভাই বোন আছেন, ননদেও সবাইও আছেন, সবাই লুক আফটার করছেন। এটা ছিল বিকেলবেলা। আমাদের এখানে দেখো, আমাদের গার্ডেনে এত গাছ লম্বা হয়ে গেছে, এটা কি ফুল যেন বলে, জানি না, অটোমেটিকই চলে আসছে এটা। এই ফুলটা দেখে আমার মনে হয়েছে দেশের কথা। দেশে কি একটা ফুল আছে, সরিষার ক্ষেতের মাঝে অনেকগুলো ফুল আসতো, ছোটোবেলায় গিয়ে ওটাকে আনতাম, অনেক কিছু করতাম।
এই তো আমাদের আপেল গাছটা অনেক বড় হয়েছিল, ভাবছিল আমার শাশুড়ির জন্য কিছু আপেল নিয়ে নেব কেটে। অনেক মানুষ হসপিটাল ছিলেন তো কেটে নিলে আসলে ভালো লাগবে খেতে ওনাদের। বাট তো তাড়াতাড়ি ছিল, আমার হাজব্যান্ডের দিকে কল ছিল তাড়াতাড়ি চলে আসো, ভিজিটার টাইম চলে যাবে। বাট আমি দুই একটা নিয়ে আর পারছি না পারতে, এত শক্ত হচ্ছে পারতে, তো আমি একেবারেই পারছি না, আসছেও না আমার হাতে। যাই হোক, কী করা, ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমাকে। হ্যাঁ, চলে যাচ্ছি আমি, তো হসপিটাল যাচ্ছি। এখানে কি একটা দেখে ভাবলো একটু ভিডিও করে নিই, যেতে যেতে একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চলে আসছি হসপিটালে, এখানে আমার মামাতো বোন আসছে, আমরা সবাই আসছি, অনেক মানুষ আসছে। যে মেহমান আসছেন না বললাম, তারা ওনারাও আসেন এখানে। ওনারা হচ্ছেন আমার শাশুড়ি বোন, বোনের মেয়ে আর কি, তারা আসছেন। আমি প্রথমে গিয়েছিলাম আমরা ওয়ার্ডে, বাট ওয়ার্ডে নেই, আমার বোন আসছে, ওরা বলছে ওয়ার্ডে নেই, আমরা নিচে চলে গেছি। সবাই এখানে বসার জায়গায় অনেক সুন্দর, তাই আপনাদের সাথে একটু শেয়ারও করছি। এই তো আমরা চলে যাচ্ছি নিচে, সবাই এখানে বসে আছেন। দেখেন এত সুন্দর করে ওরা রেখেছেন, চেয়ার টেবিল যা কফি টফি যা আছে কি সব কিছু খেতে পারবেন, বসতে পারবেন, হাঁটতে পারবেন, সবার জন্য একটু সুবিধা আর কি। এই তো আমার শাশুড়ির বোনের মেয়ে, উনি চলে যাচ্ছেন, আমি ওনার সাথে যাচ্ছি। বলছে আপা কই যান, না গো একটু হেঁটে আসি, এখানে বসতে বসতে আর ভালো লাগছে না। এই তো আমরা এখানে সব বসে আছি, আপা বললেন এখানে বসে আমরা, ওরা তো এখানে আছেন। তাই বসে আমরা গল্প করছিলাম, মনে হচ্ছিল না যে হসপিটালে আছি। তাই আমি ভাবছি একটু ভিডিও করে নিই, দেখা যাবে পরে। আসলে সেটা সবাইকে দেখানোর জন্য না, আমি আমার মেমোরির জন্য একটু ভিডিও করে রাখছি, যাতে আমি ভবিষ্যতে দেখতে পারি। এই তো এখানে সবাই এত কিছু নিয়ে আসছেন, ফল ফ্রুট। আসলে আমার শাশুড়ি তো খান না, ওনাকে জুড়ে দিলে খান, খান কিছু, নাইলে উনি খেতেই যেতে চান না। সবাই তো অনেক কিছু নিয়ে আসছেন, এখানে দেখছি কোলে খেয়ে নিয়ে আসছেন। আমার শাশুড়ি বলছেন এসব গড়ে নিয়ে যান। আসলে গড়ে আসে কে খাবো, আমার ছেলে মেয়ে জানেন ওরা ফ্রুট একেবারেই খেতে চায় না, কী বলবো, তবু তো নিয়ে আসতে হচ্ছে গড়ে। আর এখানে আমরা বসে একটু চা খাচ্ছি, আমার হাজব্যান্ড সবার জন্য চা নিয়ে আসছেন। আমার আসলে কফিটা খেতে সবসময় ভালো লাগে না, হঠাৎ করে কি ভালো লাগে। তো ভিডিওটা দেখতে দেখতে শেষ পর্যন্ত চলে এসেছে। সবাই আমার শাশুর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। জানি না ইউটিউব ভিডিও দিতে পারবো কি না পারবো, সেটা নিয়ে ভাবছি। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন হয়েছে জানাতে বলবেন না, আমি বলেই গিয়েছিলাম বলতে আপনাদেরকে।